হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নীজ ন্যাচারাল লাইফ। আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন আর আপনাদের আরিশও ভালো আছে এবং আমিও ভালো আছি। তো জানি একটু আপনাদের কমপ্লেন যে আমার ভিডিও দিতে আসলে অনেকটা লেট হয়ে গেছে, এবারে মাঝখানে অনেক বেশি ডুব মেরে দিয়েছি আমি জানি। তবে মাঝে কি বলবো, আমি এডিটিং করার সময় পাই না, আর যখন একটু বেশি এডিটিং হয়ে যায়, মানে এডিটিং করার থাকে, তখন আর মানে গা বয় না, এরকমটা হয়ে যায় আমার সাথে। তো যাই হোক, এরপর থেকে আর একদমই এরকম হবে না, আমি কথা দিচ্ছি। এরপর থেকে রেগুলারলি আপনারা ভিডিও পাবেন। আমাকে বেশ কয়েকজন মেসেজ করেছেন কিছু কিছু ভিডিওতে, শর্টসগুলোতে, যে কেন দিদিভাই ভিডিও আসছে না, ব্লগ কেন দিচ্ছ না। তো আই এম সো সরি সেটার জন্য। তো আপনাদের এই ছোট ছোট মেসেজগুলো আমাকে, আমি আগেও বলেছি, ভীষণ আনন্দ দেয়। তো একদম আমি কথা দিচ্ছি এরপর থেকে রেগুলারলি ভিডিও আসবে, আর এতটা একদম গ্যাপ দেবো না, আমি একদমই ডুব মারবো না। তো নাহলে আমি বুঝতে পারছি আমার ব্যাস হয়েছে না। তো যাই হোক, এই যে এখানটাতে আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি যেগুলো এখনো শেয়ার করা হয়নি। তো বাড়ির বার্থডে ছিল 23 আগস্টে, তো সেই সময়ের ভিডিওটা দেওয়া হয়নি, সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো বাড়িকে দেখতে পেলেন, ওখানে মা বাড়িকে দই খাওয়াচ্ছিল। তো আর এটা হচ্ছে বাড়ির আগের দিনের ভিডিওটা, কিন্তু আমি দেখাচ্ছি মানে বার্থডে আগের দিনে। আর এই যেখানে আরিশ ওয়াকারে বসে আছে, এখানটাতে ওয়াকারে বসেও বেশ এখন ভীষণ ঘুরতে ভালোবাসে ওয়াকারটাতে বসে বসে। আর এই যে নিজের হাতটা নিজেই দেখছি, এখানে দেখতে পাচ্ছেন, এরকম ভাবে মাঝে মাঝে ও নিজের হাতটাকে নড়ায়, আঙুলগুলোকে নড়াচড়া করে এবং নিজেই সেটা দেখে, আর তারপরে দেখে দেখে বেশ আনন্দ পায়। আর ওয়াকারে ঘুরতে বেশ ভালোবাসে, আর পাপাকে তো ভীষণ ভালোবাসে অবভিয়াসলি। পাপাকে মানে পাপা পাপা বলতে শিখেছে, পাপাকে ভীষণ ভালোবাসে। তো এই যে এটা সেই সময়কার ভিডিও। এখন আপনাদেরকে আমি আস্তে আস্তে আরও পরের ভিডিওগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, তখন আপনারা আরও বেশি বুঝতে পারবেন যে এখন আরও বেশিও আগের থেকে মানে অ্যাক্টিভ, এখন মানে আরও বেশি ও আগের থেকে বেশি ওর অ্যাক্টিভিটিসগুলো বেড়ে গেছে। তো এই যে এখানটাতে মা ওকে কোলে নিয়ে বসেছিল, আর যেহেতু একটু ওয়েদারটা সেদিন ঠান্ডা ঠান্ডা ছিল, তো সেই জন্য আমি ওকে ফুল স্লিভ শার্টটা যেটা, সেটা পরেছিলাম। আর এই যেখানে মা বসে আছে, ওকে জিপ দেখাচ্ছে, জিপটা মা ভেতরে করে নিচ্ছে যখন, তখনও জিপটা ধরতে যাচ্ছে। আর এই যে এখানে আমি, বাটি, আরিশ তিনজন আছি, আর মা নেই, মা চলে গেছে আমাদের বাড়িতে। আর শুভ নেই, শুভ গেছিল হচ্ছে মিষ্টি আনতে পাশের দোকানে, মানে এখানে সামনে। আর আমরা তিনজন এখানে বসে খেলছিলাম। আর বাড়ির সাথে এখন আরিশের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে, যত বড় হচ্ছে আরিশ তত বেশি বাড়ির ভালো বন্ধু হয়ে যাচ্ছে, এবং দুজনে মাঝে মাঝে দেখি পাশাপাশি বেশ ভালোই থাকে। হ্যাঁ, তবে খেয়াল রাখতে হয় অবশ্যই, পাশে বসে থাকি যাতে অবোধ প্রাণী তো বাটি, সেই জন্য যাতে কোনো কিছু জন্য আরিশকে হার্ট না হয়ে যায়। বাটি দেখেন আরিশকেও আদর করে দিয়েছে। তো এবারে আমি যাই, আরিশের হাতটা ধোয়াতে হবে। আর আমার এই ভিডিওটা করা হচ্ছে বাড়ির বার্থডে সকালবেলা, মানে মর্নিংয়ে, যেদিন বাড়ির বার্থডে ছিল। তো বাড়ির 3 বছর হয়ে গেল, ও 3 ইয়ার্স হয়ে গেল দেখতে দেখতেই। আর এটা বার্থডে সকালবেলায় করা ভিডিও, আমি স্টার্ট করলাম এখন থেকে। আর বাড়ির বার্থডেতে আমি যা যা করেছি সেগুলো ছোট করে ভিডিও করে রেখেছি কিছু, সেগুলো আপনাদের সাথে সবটাই দেখাচ্ছি, শেয়ার করছি। আর আরিশ পাপা ঘুমিয়েছিল, আরিশ এখনই উঠেছে, তারপরে আমি ভিডিওটা করেছি। আর এই যে দেখুন, সঙ্গে সঙ্গে উঠেই ও শুয়ে আছে। আর মানে ও ঘুমিয়ে থাকলে পুরো বেডেই গড়াগড়ি দেয়, মানে পুরো বেডটাতেই ঘুরে বেড়ায় ও। তো যাই হোক, এখন আরিশকে ওঠাবো, মুখ ধোয়াবো, তারপরে খাওয়াবো। আর তারপর এখানে বাটির দুধ রুটি রেডি করা হচ্ছিল, যেহেতু সকালবেলা ব্রেকফাস্টে বাটি দুধ রুটি খায় সেই জন্য। আর এখানে ছিল হচ্ছে আমার আর শুভের চা, বিস্কিট। আর মা যেহেতু সকাল সকাল তাড়াতাড়ি উঠেছে, মার আগেই খাওয়া হয়েছিল, এখন মা আর একবারও খাবে। আর এটা হচ্ছে আমার আর শুভের জন্য। আর এই ভিডিওটা করা আরিশকে স্নান করিয়ে নিয়ে এসে তারপর। এটা আরিশ নাকি? এটা কি আরিশ? আরিশ আরিশ নাকি? তো এই যে এখন আমি স্নান করে এলাম এই সবে মাত্র। আর বার্থডে বয়েরও স্নান হয়ে গেছে, বার্থডে বয়কেও স্নান করতে একসাথে নিয়ে ঢুকেছিলাম আমি। বাড়ি গেছিলো আমার সাথে স্নান করতে, ওকে শ্যাম্পু করিয়েছি আমি, যেহেতু বার্থডে বলে কথা। তো এই যে এখন বার্থডে বয় স্নান করেছে, আর এখন বার্থডে বয়ের হচ্ছে হেয়ার ড্রাই করা হবে, বিকজ শ্যাম্পু করেছে আজকে বার্থডের জন্য। তো এখন ওর হেয়ারটা আমি ড্রাই করব। এই যে বাদি এখন হেয়ার ড্রাই করছে, আর ও সুন্দরভাবে হেয়ার ড্রাই করে নেয়, কিছুই করে না, চুপচাপ হেয়ার ড্রাই করে নেয় সুন্দরভাবে। আর ওর ঘুমও পেয়ে যায় সাথে, হেয়ার ড্রাই করতে করতে ওর ঠিক ঘুমও পেয়ে যায়। তো অনেকটা হেয়ারটা ড্রাই হয়ে এসেছে ওর।
তো এই যে আজকে বার্থডে স্পেশাল রান্না এখানে চলছে। আর আজকে বার্থডে স্পেশাল রান্না এখানে চলছে। আর এই মা রান্না করছে আজকে স্পেশাল বার্থডের জন্য, মানে বার্থডের জন্য আজকে স্পেশালি রান্না হচ্ছে। আর এই যে এখন মা রান্না করছে। আর কি রান্না হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে এখন। এই যে এখানে রান্না বসে গেছে আর এখানে চিকেন রান্না হচ্ছে। যেহেতু বাড়ি চিকেন বেশি ভালোবাসে, মানে মাটনটা খায়, তবে মাটনের থেকে চিকেনটা বেশি ভালোবাসে বাড়ি খেতে, তো সেই জন্য আজকে চিকেন আনা হয়েছে ওর জন্য। চিকেন স্পেশালি রান্না হচ্ছে, মানে আমরা সবাই খাবো আর কি। আর এই যে এখানে মশলা সব রেডি করেছে মা। এখানে শাক হয়েছে আর এইগুলো এখন রান্না এখনো চলছে। তো চিকেনটা আপাতত করছে মা এখন, বাড়ির বার্থডে স্পেশাল। এখন দুজনে স্নান করবে। এখন আমি আরিশকে স্নান করাবো, আরিশের পাপা এখন স্নান করতে যাবে। আর এই যে এখন আরিশ স্নান করবে। মাম্মা চলো স্নান করতে। ও স্নান করতে খুব ভালোবাসে, তবে আজকে ওকে স্নান করাবো না, আজকে শুধু ওকে মুছিয়ে দেবো, যেহেতু ওয়েদারটা আজকে বাইরের ভালো নয় সেই জন্য। বয়ের যেহেতু এখন ঘুমানোর টাইম বাড়ি, মানে এই সময়টা একটু ঘুমিয়ে পড়ে, ওর এই টাইমটাতে একটু ঘুম পেয়ে যায়, তো সেই জন্য একটু ঘুমিয়ে পড়েও। আর এই যে ঘুমিয়ে পড়েছে বার্থডে বয়। আর তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আরিশকে খাওয়াচ্ছি। তো আরিশকে আমি এখন খাইয়ে দিচ্ছি, কারণ আরিশের টাইম হয়ে গেছিলো লাঞ্চে। তো এখানে আরিশ লাঞ্চ করছিল খিচুড়ি, সব ভেজিটেবলস দিয়ে, কখনো ফিশ থাকলে ফিশ, এগ থাকলে এগ, ডিম দিয়ে এরকমভাবে ও খায়, আর সব কিছু মিক্স একসাথে। তো সেটাই ও খাচ্ছিল এখন। ওকে আমি টাইম টু টাইম সব কিছু খাওয়াই, তো সেই জন্য টাইম যেহেতু হয়ে গেছিলো খাবার, ওকে খাওয়াচ্ছিলাম আমি। আর তারপর এখানে মা আনতে গেছিল হচ্ছে বার্থডে লাঞ্চ, বার্থডে বয়ের লাঞ্চ, মানে বাড়ি যে লাঞ্চটা করবে। তো বাড়ি খাবে হচ্ছে আজকে রাইসের সাথে চিকেন দিয়ে, যেহেতু ওর ফেভারিট, চিকেন ভালোবাসে ও খেতে। তবে চিকেনের নরম মাংসটা খুব একটাও খায় না, মিক্স করে ভাতের সাথে একটু যা খায়। বাকি টাইমে ওই হাড় জাতীয় মাংসটাই ওকে বোন টাইপ রেখে দিতে হয়, সেটাই ও মানে বেশি লাইক করে সেই জন্য। আর যে কোনো ডগি তাই, বেশি বোনটা এই সবগুলো চিকেন অবভিয়াসলি যে কোনো ডগিরই বেশি প্রিয়। আর সেরকমটা বাড়িও এরকমটাই বেশি ভালোবাসে খেতে। তো যাই হোক, ওর যেহেতু বার্থডে, তো ওর পছন্দের কথা মাথায় রেখে আজকে সবকিছু করা হয়েছে। তো ওর পছন্দের খাবার ও খেতে বসে গেছে আর মা খাইয়ে দিচ্ছে। সাথে প্রতিনিয়ত, মানে প্রতিদিনের মতো মা আর বাড়িকে খাইয়ে দিচ্ছে। এটা নয় যে মানে বার্থডে স্পেশাল, মা তো প্রত্যেক দিনই খাইয়ে দেয়। আর আমার ভিডিও যারা রেগুলারলি দেখেন তারা অবশ্যই জানেন। তো সেই মতো প্রতিনিয়ত যেরকম মা খাইয়ে দেয় বাড়িকে, সেরকমই ভালোবেসে খাইয়ে দিচ্ছে। আর এই যে এখানে আমরা বাড়িকে বলছিলাম হ্যাপি বার্থডে, ওর টুপিটা ধরে আমি বলছিলাম সুখে কয়েকটা পিকচার তুলতে। তারপরে এখানে আমি চলে এসেছি আপনাদের নিয়ে বার্থডে স্পেশাল লাঞ্চে। তো বার্থডে স্পেশাল লাঞ্চে ছিল বাসমতি চালের ভাত, মূলোর শাক, লেবু, আর সাথে ছিল হচ্ছে চিকেন। তো বাড়ি আর সাথে স্যালাড ছিল। আর যেহেতু বাড়ি অ্যাকচুয়ালি চিকেন খেতে ভালোবাসে, তো সেই জন্য আমি বললাম চিকেন অ্যাকচুয়ালি স্পেশালি ওর জন্য রান্না করা হয়েছিল। আর চিকেন যেহেতু আমরা যখন মাংস খাই, তো তার সাথে বেশি সবজিপাতি খুব একটা পছন্দ করি না খেতে, তো সেই জন্য শুধুমাত্র মূলো শাকটাই করা হয়েছিল, বাকি আর কোনো কিছু করা হয়নি। এটাই আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ ছিল। বাসমতি চালের ভাত, চিকেন কষা করে একটু ঝোল, আর মূলো শাক, আর সাথে একটা লেবু, ব্যাস এটাই জমজমে খাবো। তো এখানে আমি বানাচ্ছিলাম হচ্ছে বাড়ির জন্য কেক। তো আমি এটা বিকেলবেলা বানাচ্ছিলাম, আর আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে আমি বাড়ির বার্থডে কেকটা আমার নিজের হাতে বানাবো, আর যেটা শুধুমাত্র বাড়ি খেতে পারবে এরকম একটা কেক, মানে ডগ স্পেশাল একটা কেক। অ্যাকচুয়ালি আমরা যদি বাইরে থেকে আমি কেক নিয়ে আসি তাহলে সেটা শুধুমাত্র আমরা খেতে পারবো, বাট বাড়িকে দেওয়া যাবে না। তো আমি সেই জন্যই ভেবেছিলাম যে কেকটা বাড়ির থেকে আমি নিজের হাতে বানাবো, যাতে করে ওর বার্থডেতে ও ভালোভাবে খেতে পারে, ওর পছন্দ হয়। তো সেই জন্য এই স্পেশাল কেকটা আমি
বাড়ির জন্য বানিয়েছিলাম, যার মধ্যে ছিল হচ্ছে ক্যারট, অ্যাপেল, ময়দার সাথে মিক্স করে ডিম, এই সবগুলো যেটা ও খেতে ভালোবাসে সেরকম টাইপের ডগ স্পেশাল একটা কেক আমি এখানে বানিয়েছিলাম ওর জন্য। আর এটা রেসিপিটা আমার শর্টসে দেওয়া আছে, যারা এখনো দেখেনি বা যাদের দেখলে হেল্প হবে তারা এখান থেকে দেখতে পারেন। তো এই যে কেকটা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এটাই ছিল হচ্ছে বার্থডে স্পেশাল কেক বার্থডে। আর তারপরে এটা হচ্ছে বার্থডে ইভিনিংয়ে স্ন্যাক্সের প্লেট সাজাচ্ছিলাম আমি। তো এটা সবার জন্যই আজকে ছিল একটু স্পেশাল স্ন্যাক্স, যেহেতু আজকে বার্থডে ছিল সেই জন্য বার্থডের দিনে। তো এই স্ন্যাক্সের স্পেশাল থালিটা আমি সাজিয়েছিলাম হচ্ছে আমার আর একটা ভাগ্নের জন্য, যেটা হচ্ছে শুভের আর কি বলবো পিসির মেয়ে, মানে পিস্তাতো দিদির ছেলে। তো ওই ভাগ্নের জন্য, ও যেহেতু ডক্টর গাইনোকোলজিস্ট, তো সেই জন্য ও মালদাতে এখন রয়েছে। আর এই বেশ কিছুদিন থেকেই ও মালদাতে থাকছে এখন, যেহেতু মালদাতে ও ট্রেনিং করছে সেই জন্য আর কি, মানে ওর যেটা সরকারি চাকরিটা ছিল সেই জবটা ছেড়ে দিয়ে এখন মালদাতে ট্রেনিং করছে। আর সেই জন্য ও এখন মালদাতেই রয়েছে বলে ওকে ডেকেছিলাম। আর নিয়ে এসেছিলো সব সাথে করে, ওকে বলেছিলাম যে একবার নিয়ে আসবে। তো এখন যেহেতু রয়েছে, আর খুব ভালো লেগেছিল যেহেতু জীবন এসেছিল, নাম জীবন ভাগ্নের নাম। তো যেহেতু এসেছিল ভীষণ ভালো লেগেছিল, ও বাড়ির কে আগেও দেখেছে। তো যাই হোক, বাড়ির বার্থডেটা আরেকটু বেশি স্পেশাল করে দিয়েছিল এসে পরেও। আর এখানে এই যে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, খাওয়া দাওয়াও চলছিল সাথে। আর তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই পিসগুলো, এই চিকেন ফ্রাইটা হচ্ছে বাড়ির জন্য। বাড়িও চিকেন ফ্রাই খেতে ভালোবাসে, তবে ও তো বাইরের জিনিস ওকে ফ্রাইটা দেওয়া খুব একটা মানে হয় না, কিন্তু কি বলবো খেতে খুব ভালোবাসে। মানে আমরা যখন খেতাম তখন একটু একটু খেতো, মানে খাওয়ার জন্য পাগলের মতো করে লিটারেলি বলতে গেলে। তো সেই জন্য ওর জন্য মা এনেছিল যে আজকে বার্থডেতে ওর ভালো লাগছে যেটা সেটা খাক, একটু খেলে কিছু হবে না। তো সেই জন্য এখানটাতে ওই যে ওকেও দিয়ে দিয়েছি চিকেন ফ্রাই, মাঝে খুব কম ওকে দেওয়া হয়। আর এবারে আপনাদের আমি দেখাই, ওর বার্থডে একটু ছোট্ট করে একটা ডেকোরেশন করা হয়েছিল, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ছোট্ট একটা ডেকোরেশন করেছিলাম, আর তার মধ্যে একটা ভুল আছে এখানে, হ্যাপি বার্থডে এর মধ্যে ডেটার জায়গায় DYA হয়ে গেছে, যেটা আমি সাজানোর সময় তো দেখিনি ডেকোরেশনের সময়, পরে যখন দেখি তখন সব কিছু শেষ হয়ে গেছিলো সেলিব্রেশন। তো তারপরে আর চেঞ্জ কি করব, পরে ভিডিও দেখতে গিয়ে নোটিস করছি যে সেটা DY না হয়ে লাস্টে আমি ওয়াইটা আগে ঢুকিয়ে দিয়েছিলাম। কথা বলছিলাম গল্প করতে করতে, আর খেয়ালই ছিল না। আর এই যে দেখুন বার্থডে বয় বসে গেছে মায়ের কোলে, আর সাথে আরিশকে পাশে বসেছিলাম, কিন্তু দুজনকে একসাথে সামলানো যে কি মুশকিল কি বলবো, মানে খুব প্রবলেম হচ্ছিল। মনে হচ্ছিল কোনো রকমে একটু বাড়িকে কেকটা কাটিয়ে দেওয়া যাক, বিকজ বাড়ি একদম স্থির হয়ে বসে থাকতে চাইছিল না। আর এই যে ওর কেকটা এখানে সাজিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে বাড়িকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম। তো এখন তো পুরোটা খাবে না, জাস্ট একটু ওকে টেস্ট করে দিচ্ছিলাম। আর ও শুধু ভাবছিল কতক্ষণে এরা সবাই আমাকে ছাড়বে আর আমি নেমে যাব বেড থেকে। আসলে বেডে একদম থাকতে চায় না এরকম চুপচাপ বসে, তো সেই জন্য। আর তারপর এখানে আমরা রেডি হয়ে গেছিলাম বাইরে যাওয়ার জন্য। আসলে আজকে বলেছিলাম যে আমরা রাত্রেবেলা একটু যাই, গিয়ে একটু সবাই মিলে ভাবলাম চা খেয়ে আসি। জীবনকে এখন জীবন ভাড়া থাকছে যেহেতু রেন্টে, তো সেই জন্য ও 420 মোড়ে ওই সাইডটাতে ভাড়া থাকছে ওখানে রেন্টে। তো ভাবলাম ওকে ওখানে ছেড়ে দেবো, আর সাথে আমরা একটু সবাই মিলে তারপরে একটু চাটা খেয়ে আসবো। তো সেই জন্য কথা মতো ভাবার পরেই অপুদাকে ডেকে নিলাম। আর তারপরে অপুদা টোটো নিয়ে চলে এসেছিলো এখানটাতে, আমরা সবাই তারপরে চলে যাচ্ছিলাম ঘুরতে। তো একটু ভালো লাগবে বাইরে একটু গেলে। আর এখানটাতে জীবনকে রাখা হয়ে গেছিলো তারপরে। আর এই যেখানে আমরা সবাই মিলে এখন চা খাচ্ছিলাম, তো আমি আরিশকে ধরেছিলাম আর শুভ মা সবাই মিলে খাচ্ছিল। আর তারপরে লাস্টে আমি এই চাটা হচ্ছে আমার, আর মাটির ভাঁড়ে চা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর সাথে এই দোকান থেকে আমি নিয়েছিলাম অনেকগুলো নোনতা বিস্কিট, যেটা আমার ছোট থেকে ভীষণ প্রিয়। মানে যাই বিস্কিট খাই না কেন, নোনতার বিস্কিটের স্বাদ আমি এখনো পর্যন্ত, মানে আমার কাছে তার আগে আর কোনো বিস্কিটের স্বাদ নেই এরকমটাই মনে হয়। আর এই চায়ের দোকানে আসলেই নোনতা বিস্কিটগুলো পাওয়া যায়, সেজন্য অনেকগুলো নোনতা বিস্কিট শুভকে বলে নিয়েছিলাম এখানে আমি। আর এই যে আমার মা সুন্দর করে পায়ের উপর পা উঠিয়ে টোটোতে বসে চা খাচ্ছিল। তো যাই হোক, তারপরে সবার ঘোরাঘুরি হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল। এরপরে অপুদা আমাদেরকে নিয়ে যাচ্ছে বাড়িতে। আর এখানে আমার ছোট্ট বেবিটি ঘুমিয়ে পড়েছে, মানে আরিশ ঘুমিয়ে গেছে আমার। তো দেখা হবে আবারও নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।